হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী অসন্তুষ্ট হয়ে একদিন ঠাস করে এক থাপ্পড় লাগাই দিচ্ছেন। কি তারপরে হযরতওয়ালা করাচি বলেন, আল্লাহ, এক থাপ্পড়ে যে আগুন লাগছে, আপনি পুরা দেশ গরম করে ফেলছেন। হযরত থানভী যদি আরেকটা থাপ্পড় দিতেন, মনে হয় যেন আপনি দুনিয়া গরম করে ফেলতেন। ওহো, পোড়াইছে, এই জন্য কাজে লাগছে। আমার ভাইয়েরা, আজকে সারা জাহানের মুসলমান নামাজ বুঝে, রোজা বুঝে, ইবাদত বন্দেগী বুঝে, কিন্তু কোন হক্কানি আল্লাহর ওলির কাছে গিয়ে নিজেকে সুবদ্ধ করা যে আমার ভিতর যে পশুত্ব, আমার ভিতর যে আমিত্ব, আমার ভিতরে যে অহংকার, আমার ভিতরে হিংসা বিদ্বেষ, আমার ভিতরে পরশ্রী কাতরতা, আমার ভিতরে মানুষের প্রতি জুলুম অত্যাচারের এরকম বদভ্যাস, হে আল্লাহ ওয়ালা, এর থেকে আমাকে আপনি মুক্তির ব্যবস্থা করেন। এইরকম মানুষ খুব কম পাওয়া যায়, এইরকম চিকিৎসকও কম পাওয়া যায়, যার কারণে মানুষের মধ্যে অনেক কিছু থাকা সত্ত্বেও এক নম্বরে ঈমানের মধুরতা অন্তরে কেউ টের পায় না, খুব কম। মুনাজাতে কোনো প্রাণ পায় অনেক কম মুসলমান। আমি একজন গর্বিত মুসলমান এই কথা বলতে পারে, কিন্তু দিলের ভিতরে যে শান্তি প্রশান্তি একদম কম মুসলমান পায়। কারণ ইবাদত বন্দেগী করার ফাঁকে ফাঁকে কিছু গুনাহ তার জীবনে রানিং থেকে যায়, যেটা সে জানেও না, এবং মনে করে যে নামাজ রোজা ইবাদত বন্দেগী করলে তো ভাই শান্তি আসার কথা, আমি তো ইবাদত বন্দেগী করি, আমার শান্তি আসে না কেন? আমার তো দোয়া মুনাজাতে মন বসার কথা, মন বসে না কেন? শুনছি নামাজে খুব আল্লাহকে কাছে পাওয়া যায়, আমি এমনটা পাই না কেন? খুব বেশি অস্থির, টেনশন। হযরত থানভী বলেন, মিয়া, তোমরা আমার জীবন থেকে শিখো। আমার স্ত্রী বাপের বাড়িতে যাবেন, আমাকে বললে কি যে আপনি মুরগিগুলোকে একটু আধার দিয়েন। হযরত থানভী বলেন, আমি তো সম্মত হয়েছিলাম যে আমি আধার দিব, ঠিক আছে, কিন্তু আমার তো সকালবেলা মনে নাই। আমি তো আমার নিয়ম অনুযায়ী ফজরের পর হযরত থানভী একটু হাঁটতেন, হাইটা আইসা তাহাজ্জুদ ইশরাক পড়তেন, নাস্তা করতেন, তাফসীর বয়ানুল কোরআন লিখতে বসতেন। আল্লাহ পাক অন্তরে দেন, তিনি লেখেন। প্রতিদিনের রুটিনের ন্যায় ওই দিনে তিনি লিখতে বসছেন, একটা শব্দও আসে না, কিচ্ছু মনে আসে না। ওহো, এইবার তালাশ করা শুরু হয়েছে, আল্লাহর রহমত বন্ধ কেন? টের পায়া যান আল্লাহ ওয়ালারা, কেমন কেমন লাগে, এমনটা লাগে কেন? খুঁজতে খুঁজতে হঠাৎ অন্তরে আসছে, বেলা কয়টা বাজে?